এইবার তো লং টাইম বাসায় থাকলাম, কিন্তু সময় চলে আসছে আপন নিরে ফিরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমি যেহেতু অনেক দিন এবার বাসায় থাকছি, তো বাসায় মানে অনেক মানুষের সঙ্গে এবার আমার দেখা হয়েছে, তো তাদের সঙ্গে আবার দেখা করতে যাচ্ছি। আর মূল কারণ এইখানে হচ্ছে দাদিমণি অনেক অসুস্থ, যার কারণে দাদিমণিকে দেখতে যাচ্ছি। আর যেহেতু চলে যাব, আর যাওয়ার আগে শুনলাম যে দাদি অসুস্থ, তো যেহেতু উপস্থিত আছি দাদির সঙ্গে দেখা করেই যাই। আর তার জন্য শ্বশুরবাড়ি থেকে আবার বাবার বাড়ি থেকে আবার দাদুর বাড়িতে যাব। তো বের হয়ে গেছি একদম রেডি টেডি হয়ে, আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে। আপনাদের ভাইয়াকে যতই সাথে নেই না কেন, আপনাদের ভাইয়া তো শুধু আমাকে বাসায় পর্যন্ত পৌঁছে দিছে, তারপরে আপনাদের ভাইয়াকে আর ধরা পাওয়া যায় নাই। সে শুধু তার দায়িত্বটুকু পালন করছে, বাকিটুকু আমার উপর। তো এইখানে আকাশটা এত সুন্দর ছিল যে আমি হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছিলাম, এইটাও আবার একটু ভিডিও করলাম। রাস্তার মানে আকাশটা সুন্দর ছিল, যার কারণে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি। আর সবারই জীবনের কিছু কিছু উদ্দেশ্য, কিছু কিছু স্বপ্ন থাকে, যেটা পূরণ করার জন্য অনেক ছোটাছুটি করতে হয়। তো আমাদের মানে কিছু কিছু কাহিনী আছে, যার জন্য প্রচুর ধৈর্য ধরতে হচ্ছে। জানি না শেষটা কতটা সুন্দর হবে। এইখানে হচ্ছে দাদুর বাড়িতে যাব, মানে বেরও হয়েছি, আকাশটা কত ভালো ছিল। আর বের হওয়ার সময় ঝুম বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসাতে বাসায় কিছুক্ষণ অপেক্ষা করছি, আর যখন বৃষ্টি পড়া শেষ হয়ে গেছে তখন তো আবার বের হয়ে গেছি। আর এই বোরকাটা আমার অনেক লং হয়, যার কারণে আমি এখানে ধরে ধরে হাঁটতেছিলাম। আর মাটির রাস্তা, আর বৃষ্টির দিনের একটা কথা আছে যে মাটির রাস্তায় পিছলা খাইলেই নাকি সূর্য ওঠে। এইখানে তো আমি অনেক সাবধানে আস্তে আস্তে হাঁটতেছিলাম, কোনো রিস্ক নেওয়া যাবে না, তাড়াহুড়া করতে গিয়ে আবার যেন পড়ে না যাই। আর এইটাই হচ্ছে আমাদের পুরাতন বাড়ি, যেইটাতে আমার ছোটবেলা শুরু। আর এখন তো অনেক অনেক দূরে থাকা হয়। যাই হোক, তারপর হাঁটতে হাঁটতে হচ্ছে আবার ফুপুর বাসায় আসতেছিলাম। আর ফুপুর বাসায় আসছি, ফুপুর সঙ্গে দেখা করে যাব, যেহেতু রাস্তার সাথে আমার ফুপুর বাসার সামন দিয়ে যাব, কিন্তু দেখা করব না, বিষয়টা কেমন দেখায় না, যার কারণে ফুপুর সঙ্গেও এখানে দেখা করলাম। আর এইটা আমার ফুপাতো ভাই, মানে তানভীরের হচ্ছে যে মাছের অ্যাকোরিয়াম, তো সেইটাই দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আজকে লাইট জ্বালানো, গতকাল মানে এর আগে যেবার আসছিলাম তাতে হচ্ছে লাইট জ্বালানো ছিল না। আর আমি তাকে বলতেছিলাম যে মাছগুলো অনেক কমে গেছে। আর এইটা হচ্ছে ময়না পাখি, সে অনেক সুন্দর কথা বলতে পারে। আমি বারবার বলতেছিলাম কথা বলে না কেন, যাই হোক এখন অনেক কম কথা বলে, আবার চিল্লাচিল্লিও করে। আর এইটা হচ্ছে সেই ঐতিহাসিক ছাতা। আগে তো এই ছাতাকে অনেক শরম করতাম, আর এখন বড় ছাতা হলে শরীর ঢাকা যায়। স্কুলে যখন পড়তাম তখন এই ছাতা নিয়ে স্কুলে গেলে কি যে শরম পাইতাম, আর এখন সেসব কথা মনে হলে হাসি পায় অনেক। আর বাসায় গিয়ে সবার সঙ্গে দেখা করে চলে আসছি। আর যেহেতু বৃষ্টি পড়তেছিল, আকাশের অবস্থা একদম ভালো ছিল না, যার কারণে বেশিক্ষণ দেরি করি না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টাটা, বাই বাই।